বাংলাদেশের রাজনীতিতে আবারও এক বিরাট ঘটনা ঘটতে যাচ্ছে। বঙ্গভবন থেকে বেরিয়ে এসেছে সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর একটি খবর। আর মাত্র কয়েকদিনের মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে চূড়ান্ত নির্দেশ দিয়েছে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এক মহাবিস্ফোরক তথ্য দিয়েছেন। তার দাবি, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে ঠিক এর পরের লাইনটিতে। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কোনো বাঘা বাঘা রাজনৈতিক নেতা কিংবা হেভিওয়েট মন্ত্রীর নাম শোনা যাচ্ছে না, বরং এই মেঘা পদে সবার চেয়ে এগিয়ে আছেন একজন সরকারি আমলা। তিনি হলেন বর্তমান সরকারের মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। কিন্তু কে এই নাসিমুল গনি? রাজনৈতিক নেতাদের পাশ কাটিয়ে কেন একজন সচিবকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসানোর ছক কষা হচ্ছে? আর সংবিধান অনুযায়ী এমপি না হয়েও কি কেউ চাইলেই দেশের রাষ্ট্রপতি হতে পারবেন? দর্শক, চলুন এই স্পর্শকাতর এবং রুদ্ধশ্বাস খবরের একেবারে গভীরে প্রবেশ করা যাক। ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত বিস্ফোরক স্ট্যাটাস দেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগে বাধ্য করা হবে। গত 5ই আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লব এবং শেখ হাসিনার পতনের পর থেকেই বঙ্গভবনে তার অবস্থান নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক এবং ক্ষোভ চলছিল। তাকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় রাজপথে স্লোগানও উঠেছিল। কিন্তু সাংবিধানিক শূন্যতা এড়াতে এতদিন তাকে টিকিয়ে রাখা হয়েছিল। তবে তথ্যমতে সেই অপেক্ষার পালা শেষ। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তাকে সরিয়ে দেওয়ার একটি কূটনীতিক এবং প্রশাসনিক সেফ এক্সিট তৈরি করা হয়েছে। তবে পোস্টের সবচেয়ে বিস্ময়কর অংশটি ছিল নতুন রাষ্ট্রপতির নাম। তিনি লিখেছেন, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির পছন্দ নাসিমুল গনি। আর এই একটি বাক্যই মুহূর্তের মধ্যে দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক অঙ্গনে বিশাল আলোড়ন তৈরি করেছে। কিন্তু কে এই নাসিমুল গনি? কেন তাকে নিয়ে এত আলোচনা? নাসিমুল গনি কোনো সাধারণ আমলা নন। তিনি বিসিএসে 1982 সালের প্রশাসন ক্যাডারের একজন অত্যন্ত মেধাবী কর্মকর্তা। মেধা তালিকায় তিনি 6ষ্ঠ স্থান অর্জন করেছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ইউনো থেকে শুরু করে শিক্ষা ও ভূমিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2006 সালে তাকে অতিরিক্ত সচিব করে রাষ্ট্রপতির একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু এরপরে নেমে আসে তার জীবনে এক বিশাল রাজনৈতিক প্রতিহিংসার খড়গ। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে ওএসডি করে রাখা হয়। দীর্ঘ 4 বছর ওএসডি থাকার পর 2013 সালে তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে চাকরি থেকে অবসরে পাঠানো হয়। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার তাকে আবার ফিরিয়ে আনে। তাকে রাষ্ট্রপতির কার্যালয়ে জনবিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এরপর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ গত 16ই ফেব্রুয়ারি 2026 তারিখে তাকে 26তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখানেই সবথেকে বড় প্রশ্ন, পলিটিক্যাল হেভিওয়েটদের বাদ দিয়ে হঠাৎ করেই কেন একজন আমলাকে রাষ্ট্রপতি পদের জন্য পছন্দ করা হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে লুকিয়ে আছে সুদূর প্রসারী কৌশলগত এক সমীকরণ। প্রথমত, বাংলাদেশ সবেমাত্র একটি বিশাল অভ্যুত্থান পার করে নতুন গণতান্ত্রিক কাঠামোতে প্রবেশ করেছে। এই মুহূর্তে কঠোর কোনো রাজনৈতিক নেতাকে রাষ্ট্রপতি পদে বসানো হলে তা জনগণ এবং অন্যান্য দলগুলোর জন্য আস্থার সংকট তৈরি করতে পারে। অনেকেই ভাবতে পারেন যে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ পদে দলীয়করণ শুরু হয়েছে। দ্বিতীয়ত, নাসিমুল গনি একজন পরীক্ষিত, নিরপেক্ষ এবং নির্যাতিত আমলা। তিনি যেমন গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে একাত্ম, তেমনি পুরো প্রশাসনিক কাঠামোর উপর তার বিশাল নিয়ন্ত্রণ এবং সম্মান রয়েছে। তাকে রাষ্ট্রপতি করলে দেশ এবং আন্তর্জাতিক মহলে বড় একটি
বার্তা যাবে। সরকার দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মেধা এবং নিরপেক্ষতাকে সম্মান দিচ্ছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, যে ব্যক্তি এমপি নন, যিনি প্রজাতন্ত্রের একজন চাকরিজীবী, তিনি কি আদৌ রাষ্ট্রপতি হতে পারবেন? সংবিধান কি এটির অনুমতি দেয়? দর্শক, সংবিধানের ব্যাখ্যাটি অত্যন্ত চমৎকার। সংবিধানের 48-এর 4 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হতে 3টি প্রধান যোগ্যতা লাগে। তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 35 হতে হবে এবং তাকে সংসদ সদস্য বা এমপি হিসেবে নির্বাচিত হবার যোগ্য হতে হবে। এখানে একটি অত্যন্ত সূক্ষ্ম আইনি পার্থক্য রয়েছে। সংবিধানে বলা হয়নি যে রানিং এমপি হতেই হবে, বলা হয়েছে এমপি হবার যোগ্যতা থাকতে হবে। তবে যেহেতু নাসিমুল গনি বর্তমান মন্ত্রিপরিষদ সচিব পদে আছেন, তাই অফিস অফ প্রফিট বা লাভজনক পদ থেকে নির্বাচনে দাঁড়ানো যায় না। রাষ্ট্রপতি প্রার্থী হতে হলে তাকে প্রথমে মন্ত্রিপরিষদ সচিব পদ থেকে পদত্যাগ করতে হবে। পদত্যাগের পর তিনি সাধারণ নাগরিক হবেন এবং তখন সংসদের ভোটে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে সাংবিধানিক বাধা থাকবে না। অনেকেই ভাবতে পারেন এই বিষয়টি নিছক কোনো ফেসবুকের গুজব কিনা, কিন্তু ভুলে গেলে চলবে না, জুলকারনাইন সায়ের অতীতে যে সকল তথ্য ফাঁস করেছেন তার সবগুলো পরবর্তীতে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে বিদায় ঘণ্টা বাজছে তা রাজনৈতিক আবহাওয়া দেখলেই বোঝা যায়। তাকে পদে রাখাটা বর্তমান শাসন কাঠামোর জন্য অস্বস্তিকর এবং অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। তাই স্বাস্থ্যগত কারণ এবং কূটনীতিক বাহানা ব্যবহার করে তাকে সরিয়ে দেবার পরিকল্পনা অত্যন্ত বাস্তবসম্মত। আর নাসিমুল গনির মতো একজন সৎ এবং বিতর্কহীন ব্যক্তিকে নিয়ে আসা হলে সেটি হবে রাষ্ট্র সংস্কারের পথে এক অত্যন্ত যুগান্তকারী সিদ্ধান্ত। রাজনীতির দাবার বোর্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় চালটি খেলা হচ্ছে বঙ্গভবনকে ঘিরে। নতুন বাংলাদেশ বিনির্মাণের এই যাত্রায় একজন সৎ আমলাকে রাষ্ট্রপ্রধান করার সম্ভাবনা নিঃসন্দেহে এক নতুন ইতিহাসের জন্ম দিতে যাচ্ছে। যদি সত্যিই তিনি শপথ নেন, তবে এটি রাজনৈতিক সংস্কৃতিতেও একটি বিশাল পরিবর্তন নিয়ে আসবে। রাষ্ট্রপতি পদত্যাগ এবং এই সম্ভাব্য মেগা নিয়োগ আগামী 7 দিনের মধ্যে আলোর মুখ দেখবে কিনা তা দেখার জন্য এখন পুরো দেশ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। তবে আর যাই হোক, বাংলাদেশের মানুষ শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন বিতর্কিত রাষ্ট্রপ্রধানকে আর ক্ষমতায় দেখতে চায় না, এটা পুরোপুরি নিশ্চিত। কারণ বিরোধী দল জামাতে ইসলামীর সাথে সর্বপ্রথম বিএনপির যে মত পার্থক্য হয়েছিল সেটিও হয়েছিল সংসদে ওয়াকআউটের মাধ্যমে। আর এই বিষয়টি ঘটেছিল এই শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করেই। সুতরাং বিএনপি সরকারও চাচ্ছে না শাহাবুদ্দিন চুপ্পুকে এই পদে বহাল রেখে বিরোধী মতাদর্শের সাথে একটি নিশ্চিত মনোমালিন্য জিয়ে রাখতে। সুতরাং শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় এখন প্রায় সময়ের ব্যাপার। দর্শক, বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এই বিদায় এবং নতুন রাষ্ট্রপতি হিসেবে একজন আমলাকে নিয়োগ দেওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বিএনপি সরকার কি আসলেই পারবে নিজ দলীয় নেতাকর্মীদের বাইরে গিয়ে একজন সরকারি আমলাকে নিয়োগ দিয়ে রাজনৈতিক সংস্কৃতিকে পুরোপুরি পাল্টে দিতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ।